কত স্বপ্ন ছিল কিন্তু আমার এই মনের কথা, কিন্তু স্বপ্ন আমি কখনো সত্যি করতে পারছি না। তো সবার মুখে মুখে একটাই কথা, তুমি ইউটিউবার করছো, ইউটিউবার থেকে টাকা পাচ্ছ, তা করে কি লাভ হচ্ছে, কেন করছো? তো এক একজনের মনে এক একটা প্রশ্ন। তো বিশ্বাস করো, অত প্রশ্নের উত্তর আমি কীভাবে দেবো বলো? এখনও অবধি ওয়াচ টাইম পূর্ণ করতে পারিনি বলে আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে কিছু করতে পারিনি। তার কারণ বিশ্বাস করো, আমার শর্ট ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আমার ভিউজ হচ্ছে তোমার 4,70,000 হয়ে গেছে, মানে বেশি হবে, তো কম হবে না। আর 70-75 হবে এরকম, ঠিক দেখি নেই কদিন, তো দেখতে হবে। 4,70,000 মতো হয়েছিল। আর সাবস্ক্রাইব হচ্ছে আমার 11,000। তো বিশ্বাস করো বন্ধুরা, আমি সব কিছু করতে পেরেছি, কিন্তু আমি আমি সমস্ত করে ফেলেছি, কিন্তু একবার আমাকে কেস স্টিং মেরে দিল, একবার স্টাইল মেরে দিল, হলো দুবার হলো। তো এগুলো কিন্তু বরযাত্রী করছে, তার কারণ আমার ভিউজটা বেশি হয়ে গেছে। লোকের 1,000 সাবস্ক্রাইব হয় না, আমি 11,000 সাবস্ক্রাইব করেছি, মানে চারটিখানি কথা না। তো এটা 1 বছরের ভেতরে হয়েছে কিন্তু আমার। আর আমার শর্ট ভিডিওতে টাকা পাবো করছিলাম, হঠাৎ 2 দিন ভিডিও দিতে পারিনি, এই জন্য শর্ট ভিডিওর ভিউজটা সব কিন্তু খেয়ে নিয়েছে, দিয়ে সেটা আবার যোগান দিতে হচ্ছে। আমার ইউটিউব সম্বন্ধে কিছু জানা নেই। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যদি আমাকে পারো তো সবাই মিলে একটু সাপোর্ট করো। কেন বলো তো? আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে ইউটিউব সম্বন্ধে আমার কিছু জানা নেই। তো পারলে তোমরা একটু আমাকে সবাই সাপোর্ট করো। আর কী বলবো, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি অবশ্যই পারবো। আর আমি কিন্তু তোমাদের সাপোর্টের আশায় বসে আছি, তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো। আমার অত কিছু জানা নেই ইউটিউব সম্বন্ধে, তো তোমরা আমার পাশে একটু থেকো, একটু সাবস্ক্রাইব লাইক করো, যাতে তোমাদের মতো করে, আমার খুব স্বপ্ন আছে জানো তো, তোমাদের মতো করে এরকম করে 1,000 টাকা চাই না, 500 টাকা পেলেই আমি খুব খুশি। কেন জানো তো, আমার অনেক দিনের স্বপ্ন। আর যারা আমার পেছনে কাজ করে তাদেরকে অন্তত আমি দেখাতে পারতাম যে না দেখো, আমি কিছু হলেও ইনকাম করতে পেরেছি। তো যারা আমাকে সবাই ফাজলামো করে, ইলচমো করে, যারা বলে তুমি ফেসবুক থেকে টাকা পাচ্ছ, ইউটিউব থেকে টাকা পাচ্ছ, দেখো আমার ফেসবুকে একটা চ্যানেল আছে পলাশ পাল। তো তোমরা সবাই ফেসবুকে আসতে পারো, তো ফেসবুকে চলে এসো। আমি ফেসবুকের বন্ধুদেরকেও বলেছি ইউটিউবে যেতে, তো তারা এখনও হয়তো অবধি পৌঁছায়নি। তো তোমরা সবাই ফেসবুকে চলে এসো, পলাশ পাল নামে ফেসবুক খোলা আছে, ওখানে আমার একটা আইডি আছে, ওখানে এসে সবাই একটু আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছু হবে না। আমি একটা কথাই বলবো, তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে। আমি এত কিছু করার পরেও যদি একটু আগাতে না পারে, আমার খুব স্বপ্ন ছিল জানো তো, একটা ইউটিউবারের একটা সিলভার বাটন পাওয়ার। তো আমি অনেক দিন স্বপ্নটা দেখেওছি। তো সেই ছেঁড়া কাটায় সে লাখ টাকার স্বপ্ন দেখে বলে লোকে, সে তাই হয়েছে আমার। আর আমার গরিবের স্বপ্ন তো কখনো সত্যি হয় না, গরিবের স্বপ্নগুলো সত্যি করতে গেলে তোমাদের মতন বন্ধু পাশে দরকার। কিন্তু বিশ্বাস করো, বন্ধু কোথায় পাবো? বন্ধু তো সবসময় তো অ্যাক্টিভ থাকে না না। আর আমার খুব স্বপ্নগুলো দেখতে ভালো লাগে, তার কারণ স্বপ্ন দেখতে দেখতে কিন্তু আমার রাত্রি পড়ে যায়, তো সকাল হয়ে যায়, তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কেননা স্বপ্ন দেখতে দেখতে। গরিবের স্বপ্ন তো সত্যি হওয়ার নয়। তো খুব স্বাদ ছিল আমার একটা সিলভার বাটন পাওয়ার, অনেক স্বপ্ন ছিল। সবাই বলতো 1,000 সাবস্ক্রাইব করে নাও, দেখো সিলভার বাটন পাওয়া, কিন্তু বুঝতে পারিনি যে ওয়াচ টাইমটা পূর্ণ না করলে কোনো দিন সিলভার বাটন পাওয়া যায় না। বিশ্বাস করো, তোমাদের মতো অত নাচ গান করে আমি ভিউজ কামাতে পারবো না, তার কারণ আমি তো অত নাচতে পারিনি না। জন্ম থেকে যখন নাচের মাস্টার ছিল না, তার কারণ আমার বাবারা তো খুব গরিব ছিল, তো তখন আমাদের নাচের মাস্টার দেওয়ার মতন অবস্থা ছিল না। এখন যেমন আধুনিক কাল পড়েছে, সবাই ছেলেপুলেকে স্কুলে ভর্তি করছে, ইংরেজি স্কুলে পড়াতে যাচ্ছে, আবার তার সাথে সাথে গানের নাচের মাস্টার দিচ্ছে। তো তখন খাওয়ার পয়সা ছিল না, তো নাচের মাস্টার কোথা থেকে পাবো?
তো এইভাবেই আমার দিনটা কেটে গেছে। তার জন্য আমি নাচতে পারি না, সাইকেল চালাতেও পারি না। তো বুঝতে পারছো আমি খুব সাদামাটা। আর পরিষ্কার কথা বলতে কি, তখন ঘরে খাবার ছিল না, কোথা থেকে কত স্বাচ্ছন্দ্য পাবো বলো? তো গরিব হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ বলো? নয়তো, আমি এটা মনে করি। তার কারণ সবাই মানুষ, কে কদিন বাঁচবো বলো পৃথিবীতে? তো সবাই সবার সাথে মিলেমিশে চলি, আর কে কদিন নিয়ে বাঁচবো। তো সবাই খুব ভালো থাকো, আমি একটু ছোট্ট করে বললাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে কথাটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তার কারণ গরিব মানুষদের পাশে অবশ্যই তোমরা একটু করে দাঁড়িয়ে ভালোবাসাটা দিও।